নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য শুরু করছি। তো অধ্যায়টা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকেই প্রায় প্রতিবারই। তো এবার আমি অঙ্কে আসি। দেখো, ফার্স্টের যে উপপাদ্যটা সেটা বলেছে যে যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। মানে ধরো দুটো সামান্তরিক আছে, ঠিক আছে? তো দুটো সামান্তরিকের ভূমি একই, আর কি তাদের যে সামান্তরিক মানে সমান্তরাল সরলরেখা থাকবে, তো সমান্তরাল যে সরলরেখাগুলো আছে সেই সরলরেখাগুলো একই, দুটো সামান্তরিকেরই একই। যদি এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তাহলে আমরা কি বলতে পারবো তখন, যে ওই যে দুটো সামান্তরিকের কথা বললাম সেই দুটো সামান্তরিকের কি ক্ষেত্রফলটা সমান হয়। তো এখানে আমাদের দুটো মানে চিত্র দিয়েছে, যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। আমি সেকেন্ড চিত্র নিয়ে কাজ করছি। তো অবশ্যই চিত্র আঁকার আগে আমাদের মানে পেন্সিল আর স্কেল ইউজ করবে। তো আমি এখানে পেন দিয়ে আঁকি। একটা ভূমি টানছি, ঠিক আছে? উপরে এটা সমান্তরালই আর একটা সরলরেখা আঁকছি, একটু যেটা বড় হবে। দেন এগুলোকে যুক্ত করছি। এবার কি করছি আমরা, এবার হচ্ছে আমরা সামান্তরিকটা আঁকবো। তো একটা সামান্তরিক আঁকছি এখানে। দেখো, এটা নাম দিচ্ছি হচ্ছে বিসি। এটা তাহলে হবে এ, এটা হবে ডি। মানে এবিসিটা একটা সামান্তরিক হলো, আর একটা সামান্তরিক আঁকবো আমরা, এটা। তো এখানে হবে হচ্ছে ডি হয়ে গেছে, এটা নাম দিচ্ছি ই, এটা নাম দিচ্ছি এফ। তাহলে দেখো, এবিসিডি একটা সামান্তরিক আর বিসি এফই একটা সামান্তরিক। তাহলে দুটো সামান্তরিকেরই ভূমি কি বিসি, আর দুটো সামান্তরিকেরই সমান্তরাল রেখাগুলো কোনটা, এটা একটা এটা একটা। তাহলে দেখো, দুটো সামান্তরিকের যে সমান্তরাল যে যুগলটা আছে সেই দুটো কিন্তু সেম। তার মানে এবার আমাদের দেখাতে হবে যে এবিসিডি আর বিসি ইএফ যে দুটো সামান্তরিক আছে, দুটো সামান্তরিকের কি ক্ষেত্রফলটা সমান হবে, এটা দেখাতে হবে। তো প্রদত্ত যেটা আমাদের ফার্স্টে, তো প্রদত্ত আমি বই থেকে দেখাচ্ছি। প্রদত্ত দেখা যেটা আছে সেটা ফার্স্টে লিখতে হবে যে এবিসিডি সামান্তরিক আর বিসি ইএফ দুটি সামান্তরিক একই ভূমি, আমি একটু আগে যেটা বললাম, এবং একই সমান্তরাল যুগল মানে কি বিসি অ্যান্ড ইএফ এর মধ্যে অবস্থিত। এটা প্রদত্ত দিয়ে দিয়েছিল। প্রমাণ কি করতে হবে তাহলে? এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ইবিসিএফ বা বিসিএফই সামান্তরিকের ক্ষেত্রফল, দুটো সমান। এবার আমরা প্রমাণে আসছি। এখানে অঙ্কন কিছু নেই এক্সট্রা করার। তো প্রমাণে আসছি ফার্স্টে। এবিসিডি যে সামান্তরিক আছে, এবিসিডি সামান্তরিকের, দেখো এখানে এবি আর ডিসি, এবি আর ডিসি যে দুটো সরলরেখা আছে, এই মানে রেখা আছে, এইগুলো কি সমান্তরাল। তাহলে এবি সমান্তরাল কি সিডি বা ডিসি, যা ইচ্ছা ডিসি। আর এই সময় ভেদককে, এবি আর সিডি যখন সমান্তরাল তখন ভেদকে করে যাচ্ছে ওদের এ এফ, এবং এফ ভেদক। তাহলে এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা আর ভেদক হচ্ছে এটা। যদি এরকম টাইপের চিত্র হয় তখন আমাদের কি কোণ উৎপন্ন হয়? সেখানে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ কোণ করতে হবে এই দুটো জায়গাতে। তার মানে এটা একটা অনুরূপ কোণ, আর একটা কোণটা হবে, আর একটা হবে এটা একটা অনুরূপ কোণ, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, অতএব কোণ বিএই, কোণ বিএই মানে এই কোণটা, আর কোণ হচ্ছে সিডিএফ ইকুয়াল টু অনুরূপ কোণ সিডিএফ। এই হলো 1 নম্বর, আমি 1 নম্বর দিচ্ছি। এবার সেম কাজ আমি এটার করব। আবার সামান্তরিক বিসিএফ ই এর সমান্তরাল সরলরেখা কি ইবি আর এফসি, ইবি সমান্তরাল কি এফসি, এবং তখন ভেদককে, এবং ভেদকটা কে থাকছে এ এফই থাকছে, ভেদক এ এফ। তো আবার দুটো সরলরেখা এরকম সমান্তরাল তাদেরকে এভাবে ভেদ করে যাচ্ছে, তাহলে সেখানে কি উৎপন্ন হবে আমাদের? সেখানে দুটো অনুরূপ কোণ হবে। তো অনুরূপ কোণগুলো কি কি? এটা একটা আর এটা একটা। তাহলে কোণ ই সি সি এফ ই ইকুয়াল টু অনুরূপ, আর একটা কোণ কি হচ্ছে এখানে, আর একটা হবে হচ্ছে কোণ বি ই এ।
এই যে বি ই এ, আর একটা কোণ কি হচ্ছে এখানে হচ্ছে সি এফ, আচ্ছা ই না সরি ডি, সি এফ ডি, কারণ যেহেতু এতটা কোণ উৎপন্ন হচ্ছে সি এফ ডি হবে এখানে, ঠিক আছে। তো এই গেল আমাদের হচ্ছে, এটা আমি 2 নম্বর দিচ্ছি। এবার আমরা দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। সেই ত্রিভুজ দুটো কি, দেখো এখানে একটা ত্রিভুজ হচ্ছে আর একটা হচ্ছে এখানে একটা ত্রিভুজ হচ্ছে, তার মানে এবিই আর হচ্ছে ডিসিএফ, এই দুটো ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিই ও ত্রিভুজ ডিসিএফ এর, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো। তো সর্বসম দেখানোর জন্য আমাদের 3টে শর্ত লাগে যে কোনো। তাহলে দেখো আমি সর্বসম দেখাচ্ছি কিভাবে। এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার এই বাহুটা, আর এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই বাহুটা, দুটো বাহু কি সমান? কারণ কেন, দুটো কি এবিসিডি সামান্তরিকের যেহেতু বিপরীত দুটো বাহু, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারবো এবি ইকুয়াল টু সিডি। কারণটা লিখে দিচ্ছি, যেহেতু এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু, সেই জন্য আমরা সমান বলতে পারি ওখানে। আচ্ছা, আর একটা কি বলতে পারি, মানে কোণ নিচ্ছি আমি, তাহলে বিএই মানে এই এবিই ত্রিভুজের এই কোণটা, আর এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের এই কোণটা, এই দুটো কোণ কি সমান, 1 নাম্বার যেটা ই থেকে সেটা থেকে পাচ্ছি। তাহলে লিখতে পারবো ত্রিভুজ কোণ বিএই ইকুয়াল টু কোণ সিডিএফ, এটা লিখবো 1 হতে। আর একটা কি পাচ্ছি, আর একটা আমরা পাবো হচ্ছে এখানে যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই কোণটা, মানে এই যে এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এই দুটো কোণ কি আবার সমান, সেটা আবার কোথা থেকে পাচ্ছি, 2 নম্বর থেকে। তাহলে কোণ সিএফডি ইকুয়াল টু কোণ বিই এ। তাহলে দেখো 3টে শর্ত পেয়ে যাচ্ছি। তাহলে অতএব কি বলতে পারবো, ত্রিভুজ এবিই সর্বসম ত্রিভুজ ডিসিএফ। কোন শর্তে পাচ্ছি, এ এস এ শর্তে বা এ এস এ শর্তানুসারে। তো এবার তাহলে দুটো ত্রিভুজ সর্বসম মানে কি, ত্রিভুজ দুটো সমান। তাহলে এ বি ডিসিএফ দুটো ত্রিভুজ সমান। এবার কি করব, যে এই যে বড় আমাদের চতুর্ভুজটা আছে এবিসিএফ, এই এবিসিএফ চতুর্ভুজ থেকে আমরা একটা একটা করে ত্রিভুজ বাদ দেবো ফার্স্টে। তো এবিসিএফ চতুর্ভুজ থেকে যদি আমরা ফার্স্টে এবিই এই ত্রিভুজটাকে যদি আমরা বাদ করে দিই, তাহলে পড়ে থাকছে কোন পার্টটা, এই পার্টটা। তাহলে বাদ করে দিলে আমরা কোন কোন সামান্তরিকটা পাবো, এই যে ইবিসিএফ। দেখো তাহলে এখানে লিখবো চতুর্ভুজাকার ক্ষেত্র এবিসিএফ মাইনাস ত্রিভুজ এবিই, এটাকে বাদ করলাম। দেখো এবিই আর ডিসিএফ দুটো কিন্তু সমান, ঠিক আছে। তো ইকুয়াল, আবার কি করছি, চতুর্ভুজাকার ক্ষেত্র এবিসিএফ মাইনাস কাকে বাদ দিচ্ছি, ডিসিএফ। দেখো এখানে আমরা চতুর্ভুজ থেকে একবার এবিই কে বাদ দিলাম আর একবার চতুর্ভুজ থেকে ডিসিএফ কে বাদ দিলাম, আবার দুটোকে ইকুয়াল লিখেছি। কেন লিখতে পারলাম, কারণ এবিই বাদ দেওয়া ডিসিএফ বাদ দেওয়া তো একই জিনিস, কারণ এবিই আর ডিসিএফ একই জিনিস, ঠিক আছে। ইকুয়ালটা আমরা দেখিয়ে দিয়েছি। তো এবিসিএফ যে চতুর্ভুজটা ছিল সেখান থেকে যদি আমরা এবিই কে বাদ দিই, তাহলে কি পাচ্ছি আমরা, এই চতুর্ভুজটা, মানে সামান্তরিকটা। তাহলে সামান্তরিক পাচ্ছি হচ্ছে ই বি সি এফ ইকুয়াল টু, যদি এই চতুর্ভুজ থেকে আমরা ডিসিএফ এই ত্রিভুজটাকে বাদ দিই তখন আমরা কি পাবো, এই দিকের সামান্তরিকটা পাবো, ইকুয়াল টু সামান্তরিক এ বি সি ডি। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের, তাহলে এটাই প্রমাণিত। ব্যাস, এই হচ্ছে গেল আমাদের, এটা ছিল উপপাদ্য নাম্বার 23, ঠিক আছে। এরপরে আমি এসেছি 24 নম্বর উপপাদ্যে। তো 24 নম্বর উপপাদ্যটা সোজা একদমই। তো এটা বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি, ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের সবসময় অর্ধেক হবে।
মানে ওখানে আমাদের বলেছিল যে দুটো সামান্তরিক, এখানে বলেছে যে যদি একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে কি হবে, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের সবসময় অর্ধেক হয়ে যায়। এখানে প্রত্যেকটা উপপাদ্য একটার সাথে একটা লিঙ্ক আছে, ঠিক আছে। যেমন আগের উপপাদ্যটা না করলে, মানে 23 নম্বরটা না করলে এটা পারবে না। তো ফার্স্টে ছবিটা আঁকি। এবি হচ্ছে একটা ভূমি, তো এটার নাম দিচ্ছি আমি এবি ডিই। এখানে সামান্তরিকটা একটু মানে এই বাহুটা একটু বড় হয়ে গেছে, তো যাই হোক। এবার এর মধ্যে একটা আমি ত্রিভুজ আঁকছি। এটার নাম হলো সি। তাহলে দেখো একটা ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে সামান্তরিক এবি ডিই, দুইজনই কোথায় অবস্থিত, একই ভূমি এবি এর উপর অবস্থিত। আর দুইজনের মানে সমান্তরাল যুগলটা কি, এবি আর ডিই, ঠিক আছে। মানে দেখো ত্রিভুজটাও কিন্তু একটা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত আছে। তো চিত্রটা হচ্ছে আসল চিত্র এরকম। তো এবার আমাদের প্রদত্ত কি বলেছে, এখানে প্রদত্ত বলেছে যে এবিসি, আমি সেকেন্ড ছবি নিয়ে কাজ করছি, তো বলেছে এবিসি এবং সামান্তরিক এবি ডিই, একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং ইডি এর মধ্যে অবস্থিত। তো এখানে হচ্ছে যেটা দিয়েছে লেখাটা, যে একই সমান্তরাল যুগল, আমি যেহেতু সেকেন্ড ছবি নিয়ে কাজ করছি তো সেই জন্য আমি এতটা লিখবো, লিখে আবার এখান থেকে শুরু করব। একই সমান্তরাল যুগল এবি এবং ইডি এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। 2 নং চিত্রের ক্ষেত্রে এটা বাদ দিবে। দুটো চিত্রে কিন্তু লেখাটা আলাদা, দেখো এখানে নাম্বার ওয়াইজ সেই জন্য বলে দিয়েছে। তো আমাদের এবার প্রমাণ করতে হবে কি, যে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক কি এবি ডিই, মানে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এবি ডিই, মানে ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক হবে। তো এবার আমরা অঙ্কন করছি। এটার জন্য অঙ্কন কি করব, এ বিন্দু দিয়ে বিসিটা যে আছে, বিসি এর একটা সমান্তরাল সরলরেখা আঁকবো। একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম, বিসি এর সমান্তরাল সরলরেখা। যা কি করছে, এই যে ডিসিটা যে আছে, ডিসি কে বর্ধিত করলে যা কি করছে, বর্ধিত ডিসি কে এফ বিন্দুতে, ডিসি বা ডিই যাই বলো না কেন, একে কি করছে, এফ বিন্দুতে ছেদ করছে। এটা আমাদের একটু বেশি হয়ে গেছিল, বলেছে যে এফ বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে, এই যে এখানে একটা উৎপন্ন হয়েছে চতুর্ভুজ এবি সিএফ, আমরা এখানে দেখে বুঝতে পারছি এটা সামান্তরিক হবে, কিন্তু আগে থেকে আমরা বলতে পারি না এটা সামান্তরিক। তো এবি সিএফ যে একটা চতুর্ভুজ উৎপন্ন হচ্ছে, আগে প্রমাণ হচ্ছে, মানে আগে আমাদের প্রমাণ করতে হবে যে এবি সিএফ একটা সামান্তরিক। তো এবি, মানে এটা প্রমাণ থেকে করছি আমি, এবি সিএফ চতুর্ভুজের, দেখো কি হচ্ছে, বিসি সমান্তরাল এফ, বিসি সমান্তরাল এএফ। কেন বলতে পারি, এটা অঙ্কন অনুসারে বলতে পারি, কারণ আমরা অঙ্কন এভাবে করলাম, অঙ্কনানুসারে। আর একটা কি, এবি সমান্তরাল কি সিএফ, এবি সমান্তরাল সিএফ, এটা প্রদত্ত দেওয়া আছে। কারণ এবি সমান্তরাল কি ইডি, তো ইডিকে বর্ধিত করা মানে কি, সেটা সমান্তরালই থাকবে, তো সেই জন্য এটা করলাম। তো এবার যেটা এবি সিএফ যে চতুর্ভুজটা আছে, তার দেখছি এই দুটো বাহু সমান্তরাল, আবার এই দুটো বাহু সমান্তরাল, তার মানে এবি সিএফটা কি একটা সামান্তরিক। অতএব এবি সিএফ একটি সামান্তরিক। এবার কি হচ্ছে, সামান্তরিক এবি ডিই আর কি সামান্তরিক এবি সিএফ, দুইজনেরই দেখো ভূমি সেম এবি, আর দুইজনেরই সমান্তরাল যুগলটা কি এবি আর এফডি। তাহলে দুটো সামান্তরিক
একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত যদি হয় তাহলে আগের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, তাদের ক্ষেত্রফলটাও সমান হবে। তো লিখছি যে সামান্তরিক এবি ডিই ও সামান্তরিক এবিসিএফ একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও এফডি এর মধ্যে অবস্থিত। তাহলে কি হবে, দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান, অতএব এবি ডিই সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, এবি ডিই, এবি ডিই সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু এবি সিএফ সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু এবি সিএফ সামান্তরিকের ক্ষেত্রফল, মানে দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এটা দেখালাম। এবার কি করব, এই যে এবিসিএফ যে সামান্তরিকটা আছে তার কর্ণ কি, এসি। তো এবিসিএফ সামান্তরিকের কর্ণ হচ্ছে এসি। আমরা জানি যে একটা সামান্তরিকের কর্ণ সামান্তরিকটাকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো এখানে করছি যে এবিসিএফ সামান্তরিকের কর্ণ এসি। যেহেতু কর্ণটা এসি, তাহলে আমরা কি বলতে পারি যে এবিসি যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, হাফ অফ এই সামান্তরিকের ক্ষেত্রফল, কারণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, এটার ক্ষেত্রফলের কি হাফ হয়ে যাবে। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এবি সিএফ এর ক্ষেত্রফল। এখানে কারণটা লিখবে যে যেহেতু সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বা দুটি সর্বসম সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তো এবার এই এবিসিএফ এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এবিসিএফ এর জায়গায় লিখতে পারবো এবিডিই সামান্তরিক এবিডিই এর ক্ষেত্রফল। তাহলে দেখো কি প্রমাণ হলো, এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এবিডিই এর ক্ষেত্রফল। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ব্যাস, তাহলে এটা হচ্ছে 2 নম্বর প্রমাণ হলো। আর একটা জিনিস যে যখন আমরা এই পেজ থেকে যখন পরের পেজে যখন যাব, মানে উপপাদ্যের ক্ষেত্রে, তখন আমাদের ছবিটা এখানে আঁকতে হয়। আমি এখানে আঁকিনি, বাট ওখানে আঁকতে হবে। সেই জন্য উপপাদ্য শুরু করার নিয়ম এইসব পেজ থেকে, ঠিক আছে? এটা হয়তো জানো অনেকেই। তো উপপাদ্য এইসব পেজ থেকে শুরু করবে, আর এইরকম জায়গা থাকলে কেটে দিবে, বা পরের পেজ থেকে শুরু করবে। এখানে এই ছবিটা পিছনে আর একবার আঁকতে হতো আমাদের। তো যাই হোক করবে। আমি আজকে দুটো উপপাদ্য বোঝালাম, দুটো উপপাদ্য খুব ভালো মতো করবে। এই চ্যাপ্টারটা এমনি সোজা, মানে একটার সাথে একটা লিঙ্ক আছে, যেটা আগে বললাম আমি। তো একটা না করলে পরেরটা পারবে না। তো এতটা ভালো মতো করবে। আজকে এতটা পর্যন্ত।